হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি আমি নাম্বার সিস্টেমের বেস কনভার্সন টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। গত ভিডিও পর্যন্ত আমি অলরেডি দেখিয়েছি আমরা ডেসিমেল থেকে বিভিন্ন অন্য টাইপ যে নাম্বারগুলো যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে কিভাবে কনভার্সন করতে হয়। তো আজকে থেকে আমি মেইনলি দেখাবো হচ্ছে যে কোনো নাম্বার, আসলে এটা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল যে তা না। আজকে ভিডিওতে আমি একই সাথে হেক্সাডেসিমেল টু ডেসিমেল, তবে অক্টাল টু ডেসিমেল, বাইনারি টু ডেসিমেল তিনোটাই আমি একই সাথে দেখাবো। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো হেক্সাডেসিমেল নাম্বার থেকে আমরা কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে পারি, তো আমি সরাসরি স্যাম্পল থেকে দেখুন করার চেষ্টা করতেছি। আমার ধরুন যে একটা হেক্সাডেসিমেল নাম্বার দেওয়া আছে 3ACB দশমিক 3SCB দশমিক AB এত 16, এটাকে আমার দশমিকে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, তো এটার ক্ষেত্রে যে রুলসটা আমাদের ফলো করতে হয় সকল নাম্বারের ক্ষেত্রে একই রুলস, মানে ডেসিমেলে কনভার্সনের ক্ষেত্রে যতগুলো নাম্বার আছে সবগুলো রুলস একই রকম। তো এটার জন্য ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হয়, আমাদেরকে একটা নাম্বারিং করতে হয়। ঠিক আছে, নাম্বারিংটা কিভাবে করব দেখুন। দশমিকের এই বাম সাইডে, দশমিকের বাম সাইডে যে ডিজিটগুলো আছে এটা নাম্বারিংগুলো শুরু হয় হচ্ছে এখান থেকে 0, দশমিকের পরে এই ডিজিটটা হচ্ছে 0, তারপরে হচ্ছে 1 2 3, এখানে 3 এই পর্যন্ত আছে, তো এটা হচ্ছে 0 1 2 3। আর দশমিকের বাম সাইডে হবে হচ্ছে নাম্বারিংটা হবে -1 এবং -2। ঠিক আছে, যেহেতু দুই ডিজিট আছে সো -1 এবং -2 তে নিয়ে গিয়ে আমি থামিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমাদের কনভার্সনটা কি, তার আগে আমরা একটু হেক্সাডেসিমেলের নাম্বারগুলো একটু দেখি। 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে হচ্ছে আমার আসে A B C D E F। ঠিক আছে, তো A এর ইকুইভ্যালেন্ট নাম্বার হিসেবে আমরা ধরি হচ্ছে 10, B তে 11 ধরি, C তে হচ্ছে 12 ধরি, তারপর D তে 13, E তে 14 এবং F তে 15। ঠিক আছে, তো এখন দেখুন আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করতে যে কাজটা আমরা করি, যে এই যে বাম সাইড থেকে এক এক করে ক্যালকুলেশন করতে থাকবো। তো কিভাবে ক্যালকুলেশন করব দেখুন, এই যে এখানকার নাম্বারটা কত, সবার ফার্স্টে নাম্বারটা হচ্ছে 3, তাহলে 3 ইন্টু আমার লাগবে হচ্ছে বেস। এখানে বেসটা কত, হেক্সাডেসিমেলে বেস হচ্ছে আমাদের 16, অর্থাৎ 16 টু দি পাওয়ার আমার হবে হচ্ছে এই যে এখানে যে নাম্বারটা আমরা ধরছি এই নাম্বারটা এখানে বসে যাবে। ঠিক আছে, তো একইভাবে দেখুন প্লাস করে করে আমাদের লিখতে হবে। তাহলে পরের নাম্বারটা হচ্ছে A, তো A এর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার 10, তাহলে 10 ইন্টু 16 টু দি পাওয়ার আমার কত কত আছে, এখানে নাম্বারটা 2 আছে, তাহলে 16 স্কোয়ার। তারপরের নাম্বারটা কত, C তে কত আমার ইকুইভ্যালেন্ট 12, তাহলে 12 ইন্টু 16 টু দি পাওয়ার আমার কত, এটা 1। ঠিক আছে, তারপরে কত বি তে কত আমাদের 11, তাহলে 11 ইন্টু 16 টু দি পাওয়ার আমার কত, এটা কত আছে 0 মানে 16 টু দি পাওয়ার 0, প্লাস তারপর একটা কত এ হচ্ছে আমার কত 10, তাই 10 ইন্টু 16 টু দি পাওয়ার এটা কত আছে -1, দ্যাট মিনস -1, প্লাস তারপর একটা কত বিতে আমার কত 11, তাহলে 11 ইন্টু 16 টু দি পাওয়ার -2। ব্যাস, এটা হিসাব করে যে বেসটা আমি পাবো এটাই হবে আমার ইকুইভ্যালেন্ট দশমিক নাম্বার। ঠিক আছে, জাস্ট এটা ক্যালকুলেটারে বসিয়ে দেবো, এই ভিতরের রাশিটা ক্যালকুলেটারে আমি ক্যালকুলেশন করে নিব, তাইলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে দেখি আমাদের কত আসে, 3 ইন্টু 16 কিউব, আমি জাস্ট ক্যালকুলেটারে বসাচ্ছি, প্লাস 10 ইন্টু 16 স্কোয়ার, প্লাস 12 ইন্টু 16, প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে 1, জাস্ট 11 লিখলেই হচ্ছে। তারপরে 10 ইন্টু 16 টু দি পাওয়ার -1, প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার -2। তো এটা হিসাব করলে আমার আসতেছে 15,051.66797, যা আসবে এটাই আমি রেজাল্ট হিসেবে লিখে দেব। তাহলে এত 10, আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি, 15,051.66797। ঠিক আছে, তো এটা কিন্তু আপনি কনভার্সনটা ক্যালকুলেটারে করতে পারবেন না, কেননা আমার ইনপুট হচ্ছে এটা, তাহলে এটা থেকে এটাতে তো কনভার্সন সম্ভব না। বাট হয়েছে কিনা রেজাল্ট চেক করতে পারবেন রিভার্স ওয়েতে। আমি
এটাকে যদি বসাই তাহলে দেখুন এটা মিলে যাবে। ঠিক আছে, তো রিভার্স ওয়েতে আমি একটু চেক করে নিচ্ছি আমার বেস মোডে নিয়ে ক্যালকুলেটারে এটা কিসে আছে, দশমিকে আছে। সো 15,051, আমি দশমিকে পরের ডিজিট তো আর লিখতে পারবো না, তাহলে 15,051 এটা যা আছে তাই, এটাকে জাস্ট হেক্সাডেসিমেলে কনভার্ট করে দিই, তাহলে আমার এখানে ক্যালকুলেটার ক্লিয়ারলি আসতেছে 3ACB। সো আমাদের ঠিক আছে। তো নেক্সট আমরা হেক্সাডেসিমেলে, এখন হেক্সাডেসিমেলে যে নাম্বারই দিক আপনারা সেটাকে দশমিকে কনভার্ট করতে পারবেন, জাস্ট এইখানে জাস্ট বসিয়ে দেবো। তো এখন আমরা দেখি অক্টাল থেকে ডেসিমেল। ঠিক আছে, অক্টাল থেকে ডেসিমেলে কনভার্সনটা দেখি। অক্টাল টু ডেসিমেল কিভাবে করব, তো তার জন্য আমাদের স্যাম্পল হিসেবে একটা অক্টাল নাম্বার দিছে, ধরুন যে 3765.65 টু দি পাওয়ার বেস হচ্ছে 8। তাহলে একইভাবে এটা নাম্বারিং করব, এখান থেকে 0 1 2 3, আর এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। ঠিক আছে, তাহলে জাস্ট কি করব, আমার এখানে 3 আছে, তাহলে 3 ইন্টু অক্টালের বেস হচ্ছে, যেহেতু নাম্বারটা অক্টালে দেওয়া, অক্টালের বেস হচ্ছে 8, 8 টু দি পাওয়ার কত আছে, এখানে 3 আছে, তাহলে 8 কিউ প্লাস 7 ইন্টু 8 এর উপর কত, এটা 2, তাহলে 8 স্কোয়ার প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0, খুবই ইজি, প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার -2। জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে দেবো, আমার দেখি রেজাল্টটা কত আসে। এত 8, তাহলে দেখি 8 না, সরি, এটা তো 10-এ ডেসিমেলে কনভার্ট করতেছি। তো আমার আসতেছে 3 ইন্টু 8 টু দি পাওয়ার 3 প্লাস 7 ইন্টু 8 স্কোয়ার প্লাস 6 ইন্টু 8 প্লাস শুধু 5 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার -2। আমার আসতেছে, যা আসবে তাই লিখে দিব, 2037.828125, এত 10। আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি, আমার 2037.828125, ঠিক আছে। তো অক্টাল থেকে ডেসিমেলও দেখলাম, এবার আমি দেখবো হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল। বাইনারি থেকে ডেসিমেলের একটা হলেই আমাদের মোটামুটি এই কনসেপ্টটা শেষ হয়ে যায়। ঠিক আছে, তো বাইনারি থেকে বাইনারি টু ডেসিমেল। তো একটা বাইনারি নাম্বার আমার ইনপুট হিসেবে দিচ্ছি, হোয়াট এভার, যাই হোক। তো বাইনারি নাম্বারটা লাইক দেওয়া আছে 11.011.1011.1011.2। তাহলে এটাকে দশমিকে কনভার্ট করতে হবে, ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে সেটা করতে হলে আমাদের একই প্রসেস, এটা 0 1 2 3 4, এটা -1 -2 -3 -4। ঠিক আছে, তাহলে সবার প্রথমে এটার নাম্বার আছে 1, তাহলে 1 ইন্টু বাইনারি, ইনপুটটা বাইনারিতে যেহেতু, তাহলে বাইনারি বেস হচ্ছে 2, তাই 2 টু দি পাওয়ার কত 4 প্লাস পরের ডিজিট 1, তাহলে 1 ইন্টু 2 কিউব প্লাস পরের ডিজিট হচ্ছে 0, তাহলে 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস পরের ডিজিট হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস পরের ডিজিটও 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস তারপরের ডিজিট 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস তারপরের ডিজিট 0 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস তারপরেরটা আবার 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3 প্লাস তারপরেরটাও 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4, তাহলে এত 10। তাই দেখি আমাদের ক্যালকুলেটর কি বলে, জাস্ট 1 ইন্টু, প্রত্যেকটা তো এগুলো 1 করে, তাহলে জাস্ট 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 কিউব প্লাস 2 স্কোয়ার হবে না, কারণ এটা শূন্য গুণন, তারপর একটা 2, তারপর একটা 1, তারপর একটা 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -3 প্লাস 2 টু দি পাওয়ার -4, 443/16 মানে 27.6875, 27.6875, যা আসছে এটাই রেজাল্ট লিখে দেব।
আমি একটু ক্রস চেক দিয়ে নেই আমার রেজাল্টটা মিলছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো এই ছিল আমার মোটামুটি যে কোনো নাম্বারকে আমরা কিভাবে ডেসিবেলে কনভার্ট করে থাকি তার টেকনিকটা। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।